হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি নোড.জেএসটা দেখাবো। তো নোড.জেএস হলো জাভাস্ক্রিপ্টের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট কোড আমরা আমাদের পিসির মধ্যে রান করতে পারবো। তো নোড.জেএসটার জন্য যেটা লাগবে সেটা হলো এখানে নোড.জেএস লেখা এন্টার দিবে, তাহলে দেখবে node.js.org-র যে ওয়েবসাইটটা ওইটা আসছে। তো এই নোড.জেএসটা তুমি ডাউনলোড করবে। এখন কোশ্চেন হলো যে নোড.জেএস জিনিসটা কি, এটার কাজটা কি। তো আমরা তো জাভাস্ক্রিপ্টের কাজ করব, জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। তো অন্য একটা কম্পিউটারের মধ্যে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য, একটা সফটওয়্যার রান করার জন্য, প্রোগ্রাম রান করার জন্য ওই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইন্টারপ্রেটার বা একটা কম্পাইলার লাগে। যেমন তুমি যদি জাভা ডাউনলোড করতে চাও, জাভা কিন্তু আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, ওইটার জন্য জেডিকে ডাউনলোড করতে হয়, জেডিকে। পাইথনের জন্য পাইথন ইন্টারপ্রেটার ডাউনলোড করতে হয়। যেমন এই যে এখানে আমি যদি লিখি পাইথন 3 যদি লিখি, তাহলে এই যে এখানে ডাউনলোড পাইথন আসে। তো ডাউনলোড পাইথন করার পরে দেখা যাবে যে তুমি যখন পাইথনের একটা কোড লিখবে, ওইটা পাইথনের যে এই সফটওয়্যারটা ইন্টারপ্রেটারটা, এই ইন্টারপ্রেটারটা ইন্টারপ্রেট করবে পাইথনটা। ঠিক তেমনি নোড.জেএস হলো জাভাস্ক্রিপ্ট কোডটা। যখন তুমি তোমার পিসিতে কোনো ফাইল এডিটরের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখবে, তখন তোমার এই নোড.জেএসটা লাগবে। তো এখন দেখো এখানে দুইটা দুইটা বাটন আছে, একটা হলো এলটিএস আর একটা হলো 18 এলটিএস আর 20 কারেন্ট। তো কোনটা নিবে? তো আমরা যারা ডেভেলপার আছি, আমরা ইউজারের জন্য ডেভেলপ করব, আমরা সবসময় 18টা দিব। তো তুমি কি করবে, এখানে লেখা রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। তো এলটিএস মানে হলো লং টার্ম সাপোর্ট। এখানে আমি দেখাই, এলটিএস স্ট্যান্ডস ফর লং টার্ম সাপোর্ট। তো এই লং টার্ম বলতে ওরা 5 ইয়ার্স বুঝাইছে। তো 5 ইয়ার্স সাপোর্ট আমরা পাইতেছি। তার মানে এই এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে যখন আমরা কোনো একটা অ্যাপ ডেভেলপমেন্ট করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে তারা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমাদের সাপোর্ট দেবে। আর এই যে 20 কারেন্ট, যেটা এটা মেনলি আমাদের জন্য না, এটা এমন ডেভেলপাররা যারা ডেভেলপারদের জন্য টুলস তৈরি করে, তো এগুলা মেনলি 6 মাস পর্যন্ত টিকে। 6 মাস পর পর এই আপডেটটা চেঞ্জ হয়। তো তুমি কি করবে, এখানে জাস্ট একটা ক্লিক করে এটা ডাউনলোড করা ফেলবে। এখানে অলরেডি নোটটা ডাউনলোড করা আছে। আমি এখানে জাস্ট সেভ টিপ দিলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো ডাউনলোড হওয়ার পরে তুমি তোমার ডাউনলোডস ফোল্ডারে যাবে, ফাইল এক্সপ্লোরারে যাই, ডাউনলোডসে যাই, যেখানে ডাউনলোড হয়ে থাকে ওইখানে যাবে। তো এরপরে এই যে এখানে নোট আছে, এইটা ডাবল ক্লিক করলে তুমি এটা সেট আপ প্রসিডিওরটা শুরু হবে। এরপরে নেক্সট 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 দেওয়ার পরে ফাইনালি তুমি কমপ্লিট করবে এই ইনস্টলেশন স্টেপটা। তো ইনস্টলেশন স্টেপটা শেষ হওয়ার পরে একদম শেষে দেখা যাবে যে ফিনিশটা দেয়া, তুমি একটা গেম বা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ওইভাবে তুমি ফিনিশ করা হবে। ফিনিশ করার পরে তোমার ভেরিফাই করে দেখতে হবে যে এই নোড.জেএসটা কি তোমার পিসিতে ইনস্টল হয়েছে নাকি, কাজ হয়েছে নাকি। তো তুমি কি করবে, এইভাবে স্টার্ট মেনুতে যাবে। এরপরে এখানে টাইপ করবে সিএমডি, সিএমডি, সিএমডি টাইপ করলে দেখবে কমান্ড প্রম্পট নামের একটা জিনিস আসছে। তো কমান্ড প্রম্পট যেটা, সেটার বলা হলো কম্পিউটারের একটা শেল। এটা হলো উইন্ডোজের যে শেলটা, এই শেলটার নাম হলো কমান্ড প্রম্পট। তো এটা আমি একটু বড় করে দিতেছি, আহ এইভাবে বড় করে দিতেছি। তো তোমার ভেরিফাই করতে হবে যে নোড.জেএসটা ইনস্টল হয়েছে নাকি। তখন তখন তুমি কি করবে, এখানে নোড লিখবে এবং স্পেস দিবে। নোড লেখার পরে এনওডি দেওয়ার পরে স্পেস দিবে, এখানে ডট ড্যাশ ড্যাশ দিবে। এই যে এই মাইনাস সিম্বলটা, যেটা দেখবে কিবোর্ডের মধ্যে জিরো যে লেখাটা আছে না, 0 1 2 3 4 5 6 7 8 9, জিরো, জিরোর পাশে দেখবে একটা ড্যাশ আছে, মাইনাস। তো ড্যাশ ড্যাশ, এরপরে লিখবে ভার্সন। ঠিক আছে, কি লিখবে, নোড স্পেস ভার্সন। তখন তুমি এন্টার দিবে, এন্টার দিলে দেখা যাবে V18.17.1, অর্থাৎ তুমি যেটা ডাউনলোড করছো এখানে 18.17.1, যেটা 18.17.1, এটা ইনস্টল হয়ে গেছে। এখন তুমি যদি দেখো এটা ডাউনলোড, এটা এন্টার করার পরে যদি দেখো যে এখানের মধ্যে বলতেছে যে নোড নট রিকগনাইজ, মানে নোড কথাটা সে রেকগনাইজ করতে পারে নাই। তার মানে কিছু ট্রাবল শুটিং করতে হবে। তো আমার যে ট্রাবল শুটিং ক্লাসটা আছে, ওই ক্লাসটার মধ্যে তুমি
তোমার এই প্রবলেমটা তুমি আমাদের শো করো, তখন আমি ওই জিনিসটা ট্রাবল শুটিং করে দেবো। তো হোপফুলি ট্রাবল শুটিং করা লাগবে না, হোপফুলি তুমি ইনস্টল করছো, এরপর এটা কমপ্লিট হয়ে গেছে। এখন নোড ইনস্টল হইলে নোডের সাথে সাথে এনপিএমটাও ইনস্টল হয়। এনপিএম কি জিনিস আমি একটু দেখাই। এনপিএম নোড প্যাকেজ ম্যানেজার। তো এনপিএম নোড প্যাকেজ ম্যানেজারটা যখন ইনস্টল হবে, তুমি এখানে ঠিক এই জায়গাতেই যখন তুমি এখানে আসছো, এখানে তুমি লিখবে এনপিএম, আবার স্পেস দিবে, আবার দুইটা ড্যাশ দিবে, এরপরে ভার্সন লিখবে এনপিএম ড্যাশ ড্যাশ ভার্সন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। তো আমরা দেখতে চাই যে এনপিএমটাও ইনস্টল হয়েছে নাকি। তো এখানে একটু অপেক্ষা করলে দেখা যাবে 9.6.7 ভার্সন আসছে, তার মানে নোডটাও ইনস্টল হয়েছে, এনপিএমও ইনস্টল হয়েছে, তার মানে তুমি সাকসেসফুলি নোডটা ইনস্টল করতে পারছো। তো নোডটা যখন তুমি ইনস্টল করে ফেলছো, এখন নেক্সট যে স্টেপটা হবে সেটা হলো ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে তুমি একটা হ্যালো ওয়ার্ল্ড লিখবে। তো এইটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো এবং তোমাদের দেখায় দেবো, এবং আমরা ভেরিফাই করবো যে হ্যাঁ আসলে নোডটা ইনস্টল হয়েছে, আসলে এটা কাজ করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।